আপনার কাছে আমার প্রশ্ন, আন্দোলনে চালিয়ে যেতে কিভাবে শিক্ষক সমাজকে উদ্দীপিত রাখছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারকাল অশেষ মেহেরবানিতে আমরা আজ দীর্ঘ 7 দিন যাবত এই শহীদ মিনারে আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা নিরলসভাবে আন্দোলন করে যাচ্ছি। সেই আন্দোলনে আপনারা উপস্থিত থাকার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন আমরা কিভাবে এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছি। আমরা সারা বাংলাদেশ প্রথমে সমস্ত শিক্ষক কর্মচারী আন্দোলন শরিক ছিলাম। ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছাত্র ছাত্রীগণ আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছেন। আমাদের শিক্ষকদের সামান্য 20% বাড়ি ভাড়া ন্যায্য দাবি, যে দাবি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা নিজে আমাদের আগস্ট মাসে কথা দিয়েছিলেন, আজ এতদিন পরে এসে তিনি আমাদের এই 20% বাড়ি ভাড়া মেনে নিচ্ছেন না। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমাদের এই ন্যায্য 20% বাড়ি ভাড়া দাবি মেনে না নিয়ে ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন যে আমাদের নবম পে স্কেল চালু করার জন্য তারা তোড়জোড় লাগিয়ে দিয়েছেন। কারণ হলো এখানে যারা সরকারি আমলা, যারা সরকারি চাকরি করে তাদের পকেট ভারী হবে, কিন্তু আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যারা আমরা মানবতার জীবনযাপন করতেছি আমাদের নিয়ে তাদের কোনো চিন্তা চেতনা নেই। তাই আমি বলতে চাই আমরা সরকারি যারা চাকরি করে তারা বারবার সুবিধা নিয়েছে, তারা বারবার সুবিধা নিচ্ছেন, কিন্তু আমরা যখনই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী কোনো দাবি করেছি আমাদেরকে তারা পদদলিত করেছে, শিক্ষকদেরকে অপমানিত করেছে, পুলিশ দিয়ে তাদেরকে লাঞ্ছনা গঞ্চনা দিয়েছে। আর মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের শিক্ষক সমাজের সাথে অশালীন ব্যবহার করেছেন। এটাকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। সম্মানিত, আমি মাননীয় প্রধান উপদেষ্টা অর্থনীতিতে যিনি নোবেল বিজয়ী তার কাছে বিনয় অনুরোধ রাখতে চাই যে আপনি আমাদের দেশের গর্ব, আপনি তৃণমূলের গরিব মানুষদেরকে বাঁচাবার স্বপ্ন আপনি দেখিয়ে দিয়েছিলেন। তাই আজকে আমরা দাবি করি আমাদের সামান্য পেশাদারকে দাবি এই 20% বাড়ি ভাড়া, 75% কর্মচারীদের উৎসব ভাতা, আর হলো আমাদের 1500 টাকা চিকিৎসা ভাতা, এটা আগামী কাল এই দুপুর 12টার ভিতরেই আমাদের দিয়ে দিলে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব। আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে কোমলমতি সন্তানগুলো ছাত্রছাত্রীকে শিক্ষা দান করব। আমরা বুঝতেছি আমাদের শিক্ষা ক্ষতি হচ্ছে, কিন্তু দ্রুত দিয়ে দিলে আমরা আমাদের শিক্ষাকে পোষায় নেবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।